নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমাদের এসএস ফ্যামিলি কিচেনের তরফ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়েই আমি ওলের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি ৩০০ গ্রাম ওল নিয়েছি। ওলটাকে কেটে ধুয়ে আমি সিদ্ধ করে নিচ্ছি। এখানে হাফ কাপ মসুর ডাল ভিজিয়ে নিয়ে আমি এখন পেস্ট করে নিচ্ছি। জল না দিয়ে মসুর ডালটাকে পেস্ট করে নিয়ে এসেছি। আর এখানে সেদ্ধ ওলটা নিয়েছি। ওলটাকে সাথে মসুর ডালটা দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি। ওলের বড়া তো সবাই বানান, আমি আজকে বানাবো ওলের মুইঠা। পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবার দিয়ে দিলাম হাফ চামচ নুন, দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ হলুদ। এবার আমি দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা, একটু বাইন্ডিংয়ের জন্য। এখনো ওলটা অনেকটা গরম আছে, তার জন্য একটু নরম ভাব রয়েছে। ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে। আর যারা নিরামিষ করবেন তারা মুসুর ডালের জায়গায় ছোলার ডাল দেবেন আর পেঁয়াজ রসুন বাদ দেবেন। মুইঠাগুলোকে এবার আমি গড়ে নিচ্ছি। সব মুইঠাগুলো গড়ে নিয়েছি। পরিমাণ মতো তেল দিয়ে মুইঠাগুলোকে এবার আমি ভেজে নিচ্ছি। হালকা করে একটু সময় লাগিয়ে ভাজতে হবে। ভালো করে লাল লাল করে সব ভেজে নেব। মুইঠাগুলোকে লাল লাল করে ভেজে নেওয়ার পর সব উঠিয়ে নিচ্ছি। একইভাবে বাকি মুইঠাগুলোকেও ভেজে নিচ্ছি। এই রান্নাটা আমি নিজের মতো করে করেছি, কিন্তু খুবই টেস্টি হয় রেসিপিটা। আপনারা একবার বানিয়ে খেয়ে দেখে আমাকে কমেন্ট করবেন। সব মুইঠাগুলো ভেজে এবার উঠিয়ে নিচ্ছি। ঝোলের মধ্যে না দিয়ে আপনারা ভাজাও খেতে পারেন, ভাজাটাও খুবই টেস্টি হয়। রিফাইন্ড অয়েলটা উঠিয়ে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বড় 2 চামচ সর্ষের তেল। এবার ফোড়নে দিচ্ছি একটা তেজপাতা, 2টো এলাচ, একটু দারচিনি আর 2টো লবঙ্গ। ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 চামচ পাকা কাঁচা লঙ্কা বাটা। একটু নাড়িয়ে নিয়ে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম একটা টমেটো বাটা। ভালো করে মশলাটাকে এবার 2-3 মিনিট ধরে কষিয়ে নিচ্ছি। এখানে হাফ চামচ হলুদ, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরে, হাফ চামচ ধনে গুলে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। এবার ভালো করে আবার 2 মিনিট কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। তেল ছেড়ে আসা পর্যন্ত আবার একটু কষিয়ে নিচ্ছি। ভালো করে কষে তেল ছেড়ে এসেছে। এবার আমি দিয়ে দিচ্ছি গরম জল। একটু বেশি পরিমাণে জল দিচ্ছি, কারণ মুইঠাগুলো অনেকটা জল টেনে নেবে। এবার আমি 2 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। ঝোলটা ফুটে গেছে ভালোভাবে। এবার আমি মুইঠাগুলোকে সব ছেড়ে দিচ্ছি। 3-4 মিনিট ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম হাফ চামচ ঘি আর দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ গরম মশলা। আমার রান্নাটা পুরোপুরি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। মুইঠার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন।
এবার আমি অন্য একটা বোলের মধ্যে সার্ভ করে নিলাম। আজ তবে এখানে রাখছি, ফিরে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।